যখন শরীরে বাড়ে গতি বেগে সবারই করি ওভারটেক, যখন শরীরে বাড়ে গতি বেগে আমি সবারই করি ওভারটেক। করেছে শুরু হব গুরু, করেছে শুরু হব গুরু, তাই তো ছুটি আমি সারালে। নমস্কার, নাম আমার ভোলা। আমি কিন্তু সময় করে ছুটি দুবেলা। পৃথিবীতে চলছে অন্যায় অত্যাচার, তবু মানুষের নেই প্রতিবাদ। চাকরি মানে ঘুষ, তবু মানুষের নেই হুঁশ। আমি চিন্তা ভাবনা করেছি, ঘুষ খাবো না, ঘুষ দেব না, সেই চাকরি করব, বীরের মতো মরব। বুঝতে পারোনি কোন চাকরি করবো? কেউ বুঝতে পারোনি? আর্মি। জঙ্গলি হটাবো, দেশ বাঁচাবো, দেশের জন্য জীবন দেবো। रब ना करे जिंदगी कभी किसी को दगा दे, किसी को रुलाए ना दिल की लगी वाला सबको दुआ दे। La 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 la। देखा देख दिन मेरा झूरी गया रे, लेकिन परदेसी दिन उड़ी गया रे। आंखों से कनक सारे झूरी गया रे, लेकिन परदेसी दिल उड़ी गया रे। तेरी खुशियाँ की तेरी सांसों में समाओ राजा, तेरी खुशियाँ की तेरी सांसों में समाओ, तेरी नींद चुरा लो चम्मा चम्मा, ओ चम्मा चम्मा, ओ चम्मा चम्मा, बाजी रे मेरी पहरेदारी, अरे चम्मा चम्मा, बाजी रे मेरी पहरेदारी। देखा देखा दिल मेरे जुड़ गया रे, देखी पारे देखी दिल उड़ गया रे। उसे कनक सारी जुड़ गया रे, देखी पारे देखी दिल उड़ गया रे। तेरे खुशी आँखें तेरी सांसों में समाओ राजा, तेरी खुशी आँखें तेरी सांसों में समाओ, तेरी नींद चुरा लो चम्मा चम्मा, ओ चम्मा चम्मा, ओ चम्मा चम्मा, बाजी रे मेरी पहरेदारी, अरे चम्मा चम्मा, बाजी रे मेरी पहरेदारी, रे चम्मा चम्मा, बाजी रे मेरे पहरेदारिया। ধরি রে বাপ সকলারা। মাই নেম ইজ দলা, মানুষের যত জ্বালা, উঠি কোন ভোরে ছুটি খুব জোরে, বসি ওই গাছের তলায়, উফ পড়েছে কি জ্বালা। আরে কে তুই? তুই কে? মাই নেম ইজ দলা, আই আমি ভোলা। তুই এখানে কি করছিস? দেখছিস না দড়ি টাঙাচ্ছি। আর তুই দড়িটা টাঙাচ্ছিস কেন? ওরে ঝুলবো বলে। আরে ইডিয়েট রাস্কা স্টুপিড, তোর কি ওখানে মরা জায়গা তুই জানিস না ওখানে মানুষ বসে? এ কে রে? আমি মরতেছি, তুই মর, তোর বাবা মরুক, তোর গোষ্ঠী মরুক। এই তুই মরছিস না কি করছিস? ওরে ট্যানিং আছি রে। আরে ইডিয়েট কিসের ট্যানিং? এর কে বোঝাবে বলো তিনি? এ হাওড়ি তো মরেছে, ওরে ভোট কর তুই এসে বোঝা। আরে বল কিসের ট্যানিং? ওই আরবি তুই
তুই করবি আর্মি ট্রেনিং? এই কেন, আমার কি হয়েছে? আরে তোর যা ফিগার না, ঝড়ের আগে তুই তো উড়েই পালাবি। তুই এমন করে বলতি জানো আমি ঝড়ের পরে জন্মেছি। আয়লা, ফণি, যশ, আমফান সব এই অদমের বুকের মধ্যে খেয়ে চলে গেছে। অদম কিন্তু ঠিকঠাক দাঁড়িয়ে আছে। আচ্ছা তুই যে আর্মি চাকরি করি বলছিস, হ্যাঁ। তো শরীরের মধ্যে কোনো তেজ আছে? এই সেটা আবার কি? আরে তেজটা হলো রাগ। না রে, তেজটা আছে, রাগটা নেই। হ্যাঁ? ওই তো আমার মামি দুবেলা আমার ধরে ঠেঙাচ্ছে। আচ্ছা কই আমি রাগ করি না তো, কিন্তু মাঝে মাঝে তেজ করে ভাত খাই না। আচ্ছা তুই সকালে করে কি খাস বলতো? আমার নাম তো ভোলা। হ্যাঁ। দম ভোর ছুটে যাচ্ছিস? স্কুল থেকে কাঁচা ছোলা পাই। হ্যাঁ। 1 কিলো করে গাবা গাব সেইটা ছোলা। ওরে ইডিয়েট, 1 কেজি করে কাঁচা ছোলা খেলে হবে না, তাহলে 50 করে কাঁচা ছোলা খেতে হবে। হ্যাঁ। আর ওর সঙ্গে হ্যাঁ। 100 কাঁচা গুলি লঙ্কা খেতে হবে। এই দোলা, হ্যাঁ বল। তুই কি এই ভোলার কলা বার করে ছাড়বি? এই কেন? এই নৌকা খেলা আমি টিকবো না, আমি তো আউট হয়ে যাবো। আরে বাবা কিচ্ছু হবে না। এই ঝাল আমি খেতে পারি না। ও মা, তুই ঝাল খেতে পারিস না? একদম পারি না। তাহলে তো আর্মি চাকরি করতেই হবে না। এই আরবি চাকরি আমি করতে চাই, ওটাই আমার সামনে। ইয়ে কি রে? তাহলে তো তোর ঝাল খেতেই হবে। এই ঝাল খেলে গড়গড় করে রাগ বেড়ে যাবে। হ্যাঁ। শালা একটুকিনি মেয়ে কত কি জানে, আর আমি কিচ্ছু জানি না। ওই জন্য আমার নাম ভোলা রে। এই দোলা, হ্যাঁ বল। আবার দেখা হবে কাল সকালবেলা। আছে টাটা, বাই বাই। না না, তোমরা দেখেছো এই সব ছেলেদেরকে না বোকা বানাতে আমার 1 মিনিটের সময় লাগে না। ও ছাম্মা ছাম্মা, 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 ও ছাম্মা ছাম্মা। আমায় ঘুম ভাঙাইয়া গেল গো মোরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মোরার কোকিলে। আমায় ঘুম ভাঙাইয়া গেল গো মোরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মোরার কোকিলে। আমায় উদাসী বানাইয়া গেল, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরি কালে গো মোরার কোকিলে। আমায় ঘুম ভাঙাইয়া গেল গো মোরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মোরার কোকিলে। মন বুঝে না মোরার কোকিল আন্দাজ গান তোলে, আমারে পাগল বানাইয়া গাছে রাখাই দোলে। মন বুঝে না মোরার কোকিল আন্দাজ গান তোলে, আমারে পাগল বানাইয়া গাছে রাখাই দোলে। আবার কত কি যে কয় যে কোকিল, আবার কত কি যে কয় যে কোকিল নাইচা নাইচা ডালে গো মোরার কোকিলে। আমায় ঘুম বানাইয়া গেল গো মোরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মোরার কোকিলে, আমায় ঘুম বানাইয়া গেল গো মোরার কোকিলে। ওদি একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি কথা বলবে? আমি শুনেছি ভোরের স্বর্ণ নাই সত্যি হয়। আমি আজকে ভোরবেলা স্বর্ণ দেখতেছি, জানো আমার একটা নুনু ও মা হয়ে মত তোরে এটাই হাত দিচ্ছে, ওটাই হাত দিচ্ছে। আমার যে কি কুরকুর শিরশির লাগছে ও মা। ঘুম ভেঙে দেখি না দুটো কুকুর ছানা আমার গাল চাটতে। দূর দূর স্বপ্নের কাঁদা এখন। এই তো 12 বছর বিয়ে হয়েছে, ছেলে হয়নি, আর হবে আর হবে না। ওই জন্য ভাঙনাটা নিয়ে এসে মানুষের মতো মানুষ করলাম, তাই আমার কাছে রেখে। তা তুই আমার কথা শুনবি না? হ্যাঁ তুই আমার কথা শুনবি না? বাবু চাকরি করবে, তা কত চাকরি আছে কর না। বাবু আর্মির চাকরি করবে। শুনে আমার বুকটা এই তো যুদ্ধে গিয়ে কত সৈনিক মারা গেল, তা তোর যদি কিছু হয়ে যায় আমি কার কাছে থাকবো? ও বলা গেলি কোথায় রে বাবা? কি হয়েছে বল, কি হয়েছে বল? ঝাল খেয়েছি। ও বাবা তুই ঝাল খেতে পারিস? ঝাল খেতে ঠান্ডা কর, ঠান্ডা কর। এই সার্প জল আর বালতিগুলো দেবো, খাবি? কেন? এই কেচে বার হয়ে যা। এ শুধু উল্টো পাল্টা যুক্তি। এই তা তুই ঝাল খেতে পারিস, ঝাল খেয়েছি কেন? মামি রে, আমার যুক্তি আমি খাইনি। তা কার যুক্তি খেয়েছিস? আমি তো দোলার যুক্তিতে খাইছি। দেখেছো রান্নাঘরে দোলা ছিল, সেই দোলায় বসে বসে ঝাল খাই আর দোল দোল, ঝাল খাই আর দোল দোল। এ দোলা সে দোলা না, এটা কোন দোলা? একটা মেয়ের নাম দোলা। ও বাবা একটা মেয়ের নাম দোলা? ওর সঙ্গে দেখা হয়েছিল আমার গাছ তোলা। গাছ
গাছতলা। বলে তোর মধ্যে কোনো রাগ নি, তোর আর্মির চাকরি হবে না। রাগ নি? হ্যাঁ। আমি বলি রাগ বাড়াতে গেলে কি করতে হবে? কি করতে হবে? বলে ঝাল খেতে হবে। ও বাবা গো, মামি রে ওর কথা শুনে 100 গ্রাম গুলি লঙ্কা খেয়েছি। তুই আমার ঠান্ডা কর। এই তুই তা চিনিস? সে সকালবেলা দেখা করবে বলেছে। তারপর বলছে যা চলে যা। কোথায়? ওই দোলার কাছে। কে? এই, আহ। তার আগে রান্নাঘরে ঢোক। রান্না করে গিয়ে দেখবি হ্যাঁ। চুবড়ির ভেতরে হ্যাঁ। কাঁচা লঙ্কা আছে। আমি একসাথে পারবো না। তোর কে খেতে বলতেছে? তুই খাবি? আয় না। তবে এই ওর থেকে বেঁচে বেঁচে গোটা দিয়ে বুলের লঙ্কা নিবি, নে। নিয়ে ওই দোলা ধরবি হ্যাঁ। আর ঘষবি। মামি রে তোর যুক্তি বুদ্ধি আলাদা। তবে মামিটা কার? এই পাড়ার লোকের। একদম পটাশ করছে আমার। একটা মাত্র মামি পাড়ার লোকের কাছে বিলে দিচ্ছি, আমি কজনের সামলাবো? আমি ঝালের তারসে বুঝতে পারিনি। তুই তো আমার মামি। তবে মামিরে খুব শেয়ানা মেয়ে ও। যা চলে যা, তোর পেছনে যাচ্ছি। আমি একা ঘষতে পারবো নি। তুই পেছনে পেছনে আয়। ওরে দোলা, নাম আমার টিকটক। যদি হয়ে থাকে তা তোর একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেব। আমার উদাসী বানাইয়া গেল, উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো। আমায় ঘুম বানাইয়া গেল গো, আমায় পাগল বানাইল গো, আমায় ঘুম বানাইয়া গেল গো। একটু তো ঘষবো, ঘষবো। ওরে তুই নালা ফেলার ব্যবস্থা করে দিচ্ছি, আমি নালাটা ফেলবো কোথায়? না তুই ছেড়ে দে। এই না। আর তুই ছাড়। আরে ধরেছি ছাড়বো না। ছেড়ে দে না। ওরে মান তুই শোনা, না আজ বড়ি ফেলবো খোলে। করিস না পাগলামি, মরে যাবো আমি ঢোলাবে গালটা ফুলে। ওরে আমি তো তাই চাই, আমার গোটা গাল জ্বলে যাচ্ছে, তোর কি অল্পে ছাড়বো? না তুই ছাড়। ওরে ধরেছি ছাড়বো না, ওরে মান তুই শোনা, আজ বড়ি ফেলবো খোলে। করিস না পাগলামি, মরে যাবো আমি ঢোলাবে গালটা ফুলে। লালা ঝরে লঙ্কা ঢালে, লালা ঝরে লঙ্কা ঢালে, করেছিস তুই বেকালে। ঘষে ঘষে একবার ভাল লাগেনি? এই ঘষে ঘষে একবার তোর বাবার নাম যাবি ভুলে। এই ঘষে ঘষে একবার দিলে তোর বাবার নাম যাবি ভুলে। আমার গুলি লঙ্কা খেয়েছি, আমি তোর বুলেট খাইয়ে জব্দ করে দেব। আমি তোকে খাইয়েছি, বেশ করেছি, আর আমি বুঝতেও পেরেছি তুই একটা বোকা। এই আমি বোকা? তবে না তুই কি? আমিও বুঝতে পেরেছি। কি রে? তুই একটা পাকা। এই রে, তার মানে তুই বুঝতে পারিনি? না। ওরে ফল পাকলে তো গাছ ফাঁকা। ওরে বোকা ছেলে, তুই যাস না ভুলে, মশলা জব্দ হয় রে শিলে। যখন বড় না যাওয়া ঘুরে ফিরে ছোট হালে। তার মানে তুই কোন সময় যাওয়াই দেখেছি? হ্যাঁ দেখেছি। কত বড় জিনিস বল দিনি? এই জানি জানি, কিন্তু ঠিক ঘুরবে ফিরবে এই টোকা হালে। হ্যাঁ তো? আর তুই বলতিল না যে মশলা বাটতে গেলে শিলের প্রয়োজন আছে? ওরে শুধু শিলে মশলা বাটা যায় না রে, তাহলে তার সঙ্গে নোড়ারও প্রয়োজন আছে। ওরে বোকা ছেলে, তুই যাস না ভুলে, মশলা জব্দ হয় রে শিলে। যখন বড় না যাওয়া ঘুরে ফিরে ছোট হালে। ও কি ঘষে ঘষে একবার দিলে তোর বাবার নাম যাবি ভুলে। এই ঘষে ঘষে একবার দিলে তোর বাবার নাম যাবি ভুলে। তোর ঘষবো, আজকে ঘষবো। তোর এত বড় সাহস, তুই আমার বাবা তুলে কথা বলছিস? এই তোর বাবা কি রে? তোর আজকে যা হয় না আজ হইতে থাক। তোর ঘষি তোর ঘষি করে ঘষবো। এই তো সব কিছু কেন না। হ্যাঁ এই ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। মাউদের উপরে প্যার করলে কোনো কেয়ার করব না। আরে কে তুমি? ইউ মাই বকর বকর, নো মাই কানে ধারে। তার মানে বাচ্চারা মাতো কেন? ওই সব সময় বাচ্চা বাচ্চা করে জব্দ করে দিবিনি। একটা বার বাচ্চার বাবা বলতে পারি না। ওটা হেটকে দেবো আকাবা। ওকে মেরেছি, বেশ করেছি, আর ও যদি আবার বিয়া দেবী করে আবারও মারবো। ছেলেটা একলা পে পাগলা ভেবে কি সর্বনাশ করেছে। বললাম না বেশ করেছি। ও বাবা এমনি কি জবাগো ঘেটে দেবো জানিস? ছেলেটা একলা পে পাগলা ভেবে কি সর্বনাশ করেছে।
মামি রে কি? মামি তুই জান্নাত পেয়ে একটু দেবো ঘষে মামি তুই জান্নাত পেয়ে একটু দেবো ঘষে খাই বুঝি তার ফেলে যদি কেউ টোপ খেলে খাই বুঝি তার ফেলে যদি কেউ টোপ খেলে জীবনটা যাবে তার অকালে মামি রে মামি তুই জান্নাত পেয়ে একটু দেবো ঘষে মামি তুই জান্নাত পেয়ে একটু দেবো ঘষে লাইন করে ধর আমি ঘষবো এই আবার সেই বাজে কথা বলছিস? ওই বাজে কথা কি? আচ্ছা এখনকার ছেলেরা কত স্মার্ট আর তুই একটা কি রে? মামি এখনো আমি করতে পারিনি কাট ও আমার কি জন্য বলতে স্মার্ট এই কি কাট ওরে সিভিল কাট এটা ও তো ঠিক বলেছে ইন্টারভিউ নিলাম তোকে কতটা শিয়ানা। আরে বাঘের পেটে হয় কি বেড়ালেরই ছানা কি বলি তুই? রাইট রাইট মানে টেল সল রাইট কি? এই বাঘের পেটে বাঘের বাচ্চা হয় হ্যাঁ। কোনদিন বিড়ালের বাচ্চা হয়েছে কই না তো। ওই আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার ইন্টারভিউ নিলাম তোকে কতটা শিয়ানা। বাঘের পেটে হয় কি বেড়ালেরই ছানা এদের রূপের দোকান চলার ফ্যাশন তাছাড়া আবার কি? দেখে ছেলেরা ফাঁসে হ্যাঁ। মামি রে কি? মামি তুই ধন্যত পেয়ে একটু দেবো ঘষে মামি তুই ধন্যত পেয়ে একটু দেবো ঘষে ধর ঘষবো আজ এই আবার সেই উল্টো পাল্টা কথা বলছিস? ওই। আচ্ছা ওটা তোমার কি বলো তো? এই ওটা আমার ভাগনা আহ। ও যখন ছিল আটখানা তখন থেকে একটু একটু করে বড় করে তুলেছি তুমি বড় করেছো কিন্তু তুমি প্রকৃত মানুষের মতো মানুষ করতেই পারোনি। কারণ ও যদি রাস্তাঘাটে চলাফেরা করে না যে কেউ তোকে বোকা বানাবে। ওই এই কথা বলেছিল আমাদের পাড়ার মদন হ্যাঁ। কিন্তু ও ধরে আমি কেটে দিয়েছি বাঁধন এ বিশাল হাম্বল বোকার মারণ পথে কাটে দিলি তার সমান। আর অতি চালাকের গলায় দড়ি বাবলু লেখে গা এই জিগলের শতবুদ্ধি তবু তার পোঁদে দড়ি কেন জানিস? কেন? বলবো না কেন? আমাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ, বলো। আমার কাছ থেকে শিখে গিয়ে রাস্তাঘাটে ক্যালি মেরে চলবি বোকার মারণ পথে কাটে দিলি তার সমান। অতি চালাকের গলায় দড়ি বাবলু লেখে গা যত তোর করবে জ্বালা বুঝবি ঠেলা যত তোর করবে জ্বালা বুঝবি ঠেলা আরে মরবি রে তুই আফসোসে আমি রে মামি তুই ধন্যত পেয়ে একটু দেবো ঘষে মামি তুই ধন্যত পেয়ে একটু দেবো ঘষে খাই বুঝি তার ফেলে যদি কেউ টোপ খেলে খাই বুঝি তার ফেলে যদি কেউ টোপ খেলে জীবনটা যাবে তার অকালে মামি রে মামি তুই ধন্যত পেয়ে একটু দেবো ঘষে মামি তুই ধন্যত পেয়ে একটু দেবো ঘষবো ঘষ কোথায় যাচ্ছি আমি মনে করি তুই ধরিছি এবার হাট! পরের মেয়ে জরিমানাতে হুড় হয়ে যাবি আচ্ছা তুই তখন থেকে বলছিস আর্মি চাকরি করবি। আর্মি চাকরি করতে গেলে কি কি নিয়ম কানুন তুই কি জানিস? এই তুই আমার নিয়ম সম্বন্ধে শিখে দিবি তার মানে তুই সব এক ফোঁটা কিনি মেয়ে বড্ড ফগর ফগর করে কি? আমরা পুরুষ মানুষের জাত হুম। এমন কোন কাজ আছে যে আমরা পারি না না আচ্ছা হামড়ো করবি নি ওই আমার কি রে এই তোর সব পারিস আমরা সব পারি হ্যাঁ এখানে অনেক দাদা ভাইরা আছে আমার হেল্পে আছে কি আমরা পুরুষ মানুষ তো এমন কোন কাজ আছে যে আমরা পারি না এই অত হামড়ো কেন ওই কি আমারও তা কই হ্যাঁ 10 মাসের গর্ভবতী হয়ে দেখা দিন এই দেখা এটা উল্টো পাল্টা চাপ না যেটা হওয়ার না সেইটা বলতে দে বিশাল হামড়ো এই হ্যাঁ আমরা নারী হ্যাঁ আমরা সব পারি তোরা সব পারি হ্যাঁ একাই 100 দেখ কিন্তু ঠকে মিহর যাবি। নারকল তেল দেখ তোরা কিন্তু ঠকে যাবি এই তুই বল। আমরা যেরকম সবার সামনে হ্যাঁ জামা খুলে করি হ্যাঁ তোরা কদিনই ইউ ইডিয়েট রাস্কেল। ওই মাইন্ডে নিবিনি মাইন্ডে নিবিনি এই তুই উল্টো পাল্টা কথা বলছিস কেন? আমরা পুকুরে সবার সামনে জামা খুলে চান করতে নামি হ্যাঁ। তোরা করতে পারবি করতে পারবি না 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 পারবি না। পারবো না ডিসকাস্টিং পারবো না ঠিক বলছিস এই শোন আর্মি চাকরি করতে গেলে না প্রথমত ছুটের প্রয়োজন, আচ্ছা। দ্বিতীয়ত বডি ফিটনেসের প্রয়োজন, হ্যাঁ। আর তৃতীয়ত হাইটেরও প্রয়োজন। মামি কি কোনটা আমার মধ্যে খামতি আছে তুই বল এবার কোনটা কামতে আছে সকালবেলা উঠে 3 ঘন্টা ছুটে আমি হাফ কিলোমিটার যাই না হ্যাঁ হ্যাঁ আর ওই যে হাইটের কথা বলছে মিঠুন চক্রবর্তীর হাইট আর আমার হাইটের মধ্যে কোনো তফাৎ আছে পুরো ডিস্কো ড্যান্স আর ওই যে বডি ফিটনেসের কথা বলছে সালমান খানের বডি আর আমার বডি পুরো 2 কপি তবু তো ওর হাফ ইঞ্চি কম আছে এই বডিগার্ড বইটা ও করেছে কি বলছো তুমি? পুরো 1 সপ্তাহ খুঁজে পাইনি এ ওটা কোন হলে চলেছিল এই 12/7 জোড়া বলে যেখানে মানুষ একবার চুপ করে বসে দেখলে আর উঠতে ইচ্ছা করে না রে। ওরে হারামির বাচ্চা ওই হলটা অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে বাবা আগে বলি ডেইবে দিচ্ছে আমার ডেইবে দিচ্ছে ওমা হ্যাঁ? তা তুমি এত কথা জানলে কি করে তা আমি জানবো না? আমার বাপি তো আর্মি চাকরি করে।
বাপি আর্মি চাকরি করে ওই জন্য সবই জানে। কোথায় যাচ্ছি পরের মেজরি বানাতে হুড়ে যাবো। মামি রে ওর বাপি আর্মি চাকরি করে। আমি বুঝতে পেরেছি। বুঝি বল বুঝি বলি ও মা গো হ্যাঁ বলো। আমার এই ভাঙনাটা হ্যাঁ। ছোট থেকে স্বপ্ন আচ্ছা। ও আর্মির চাকরি করবে। আচ্ছা। ওর একটু সুযোগ করে দাও না মা। তোর বলার মধ্যে কোনো ছিরি ছাঁদ আছে না? এটা কেরম করে বলবি? ওইভাবে বললে মানুষ কথাবার্তা শুনবে। তা কেরম করে বলবি রে? একটু রিকোয়েস্ট করে পায়ে হাতে ধরে বল। ভাই হাঁপানে চল মারবা আগাবারে। কেন? এই ও বড় না আমি বড়? তোর ভাগনার উপরে তুলতে গেলে তোর অনেক নিচে নামতে হবে। ঠিক আছে খালি তোর উপরে তোলার জন্য হ্যাঁ। আমি কত নিচে ঢুকে যাই নিউজ চাইলে বলবো। ভালো করে বল। নিউজ চাই ভালো করে বল ম্যাডাম। মামা মা হ্যাঁ বলো। আমার এই ভাঙনাটার হ্যাঁ। একটু সুযোগ করে দাও না মা। এইভাবে বললে মানুষ কথা শুনবে না। আই বুকের হাড়গুলো মনে হয় ভেঙে গেছে। ঠিক আছে মামি, তুমি এত করে বলছো যখন তোমার কথাটা আমি একটু ভেবে দেখবো। এই ভেবে দেখার কথা কেন বললো রে? তোর বলার মধ্যে খামতি আছে, এই! ডিস্টার্ব আছে। কেরম করে বলবে রে? এই তো বলে হাড়গুলো ভেঙে যাচ্ছিল। আর কেরম করে বলবে? আমি বলে যাচ্ছি। এই জলা হ্যাঁ বলো। মনে রাখিস কি? নাম আমার টিকটক। ভাঙনা যদি না সুযোগ পায় তা তোর একটা সেলফি তুলে পুরো দেয়ালে সাঁটিয়ে দেবো। আর তোর সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেবো, যে সে লাইক দেবে আর কমেন্ট করে। আচ্ছা বোকা দেখেছি, কিন্তু তোমার মতো এত বোকা আমি কোথাও দেখিনি। আমি খুব বোকা তাই। বোকাই তো, কারণ তোমার আমি লঙ্কা খেয়ে নিতে বলছি বলে তুমি সত্যি লঙ্কাটা খেয়ে নিলে। নিজে খেতে বলেছে, এখন বোকা বলে দাও। আচ্ছা তোমার কি আর্মি চাকরি করা খুব ইচ্ছে? আমার ছোটবেলা থেকে স্বপ্ন, ছোটবেলা থেকে স্বপ্ন। ঠিক বলছো। হ্যাঁ। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। মানে? আমার বাপিকে বলে না তোমার আর্মি চাকরি আমি ঠিকই পাইয়ে দেবো। এই সত্যি বলছো? সত্যি বলছি। আবার ঝাল টাল খাওয়াবে না তো? এই যা, আর ঝাল নয়, তাহলে এবার শুধু মিষ্টি। এই তার মানে সো কাল থেকে তোমার ট্রেনিং শুরু। धक 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 दिल मेरा कर